অজ্ঞান করে 5টি বাড়ি চুরির ঘটনা ঘটে, 4 জন গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ অলংকার ও মোবাইল উদ্ধার। শাহাদাতপুর 5টি বাড়িতে সবাইকে অচেতন করে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা জড়িত থাকার দায়ে আন্তঃজেলা চোর চক্র 4 জনকে গ্রেপ্তার করেছে শাহাদাতপুর থানা পুলিশ। এ সময় চুরি করা 5 ভরি 2 আনা স্বর্ণ অলংকারের মোবাইল ফোন উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার 13 নভেম্বর দুপুর 12টায় শাহাদাতপুর থানা আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান শাহাদাতপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী। জানা যায়, গত 2 নভেম্বর দিবাগত রাত্রি শাহাদাতপুর উপজেলা গারাদাও ইউনিয়ন পালপাড়া গ্রামের শঙ্কর পালের পরিবারকে সবাইকে অচেতন করে টিন কেটে 5টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্র এ সময় চোরেরা নগদ টাকা ও স্বর্ণ অলংকার মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরের দিন এই ঘটনা দেশব্যাপী তুমুল আলোচনা সৃষ্টি করে। ওই দিনই শঙ্কর পাল বাদী হয়ে শাহাদাতপুর থানায় একটি মামলা দায়ের করে। শাহাদাতপুর থানার ওসি মোহাম্মদ আসলাম আলী বলেন, উপজেলা গারাদাহ ইউনিয়ন পালপাড়া দুর্ধর্ষ চুরির ঘটনার পরেই মাননীয় পুলিশ সুপারের নির্দেশ ক্রমে শাহাদাতপুর থানায় একটি চৌকস টিম তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকা দায়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়নে হামলাকোলা উত্তরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোহাম্মদ আল আমিন সরকার, বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার ছেলে সাইদুল ইসলাম মদন, একই গ্রামে ময়লালের ছেলে মোহাম্মদ হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শাহাদাতপুর পৌর সদরের স্বর্ণপট্টির জুয়েলারি ব্যবসায়ী লতা জুয়েলার্স এর স্বত্বাধিকারী নগরডালা গ্রামের শ্রী চিত্তকুমারের ছেলে শ্রী পল্লব কুমার কর্মকারকে আটক করা হয়। পরে তাকে নিয়ে স্বর্ণপট্টিতে তার দোকানে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত 5 ভরি 2 আনা স্বর্ণের গহনা ও 3 ভরি 8 আনা রূপার গহনা উদ্ধার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ সরঞ্জাম জব্দ করা হয়। ওসি আসলাম আলী আরও জানান, চোরেরা সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর, উল্লাপাড়া, বেলকুচি সহ বিভিন্ন এলাকা তারা অজ্ঞান করে চুরি করে থাকে। প্রথমে ধারণা করা হয়েছিল টিউবওয়েলের পানির মধ্যে চেতনানাশকের দ্রব্য মেশানো হয়ে থাকতে পারে। তবে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা গোপনে লবণের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়েছে। দেখেছিলেন গত 3/11/2024 তারিখ আমাদের শাহাদাতপুর উপজেলা গারাদাও ইউনিয়নের পালপাড়া হিন্দুপাড়া 5টা বাড়িতে অজ্ঞান করে পুরো বাড়ির সকল সদস্যদের অজ্ঞান করে রেখে পুরো বাড়িতে তাদের টিন কেটে ঘরে ঢুকে ধরেন মালামাল সহ স্বর্ণ অলংকার চুরি করে, মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমার অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাতপুর সার্কেল মহোদয় সার্বিক দিক নির্দেশনায় আমরা টিম শাহাদাতপুর এই ঘটনা সংক্রান্তে ব্যাপক অনুসন্ধান ও গোয়েন্দা ইন্টেলিজেন্স সংগ্রহের কাজ শুরু করি। এর ভিত্তিতে আমরা এই গোয়েন্দা ইন্টেলিজেন্সের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে সন্ধ্যার পরে এর যে আসামি আমরা আবরাহাবাজার থেকে আলামিনকে গ্রেপ্তার করি। পরে আলামিনকে জিজ্ঞাসাবাদে তার তথ্য মতে আরও 3 জন আসামিকে গ্রেপ্তার করি। এই টোটাল 4 জন আসামিকে গ্রেপ্তার করি এবং তাদের জিজ্ঞাসাবাদে পৃথক পৃথক স্থানে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই আসামিদের চুরির কাজে ব্যবহৃত যে তারা চলাচলের জন্য যে সিএনজি ব্যবহার করা হতো সেই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং এই সিএনজির ভিতর থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চুরির কাজে ব্যবহৃত যে টিন কাঠার এবং অন্যান্য চাবি ভাঙ্গা, তালা ভাঙ্গা যে সরঞ্জাম সেগুলো উদ্ধার করা হয়েছে এবং এই চোরের যে মোবাইল সেটাও উদ্ধার করা হয়েছে এবং এই আসামিগুলোকে জিজ্ঞাসাবাদ তারা বলছে যে স্বর্ণগুলো তারা চুরি করছিল সেই স্বর্ণগুলো আমাদের শাহাদাতপুর বাজারে স্বর্ণকার হচ্ছে বিপ্লব কর্মকার, তার কাছে তারা বিক্রি করছে। এই ভিত্তিতে আমরা বিপ্লবকে অ্যারেস্ট করি। পরে বিপ্লবকে জিজ্ঞাসাবাদে পরে তাকে নিয়ে দিয়ে আপনাদের মিডিয়ার উপস্থিতিতে আপনারা দেখছেন আজকে স্বর্ণপট্টিতে আমরা এই স্বর্ণগুলো রিকভারি করি। মোটামুটি আমরা এই ঘটনার টোটালটাই রিকভারি করতে সক্ষম হয়েছি। তবে এই আসামিদের জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে যে তারা আসলে এই পেশাদার এই ঘটনাগুলো ঘটায় থাকে। আমাদের এই শাহাদাতপুরের পাশাপাশি তারা উল্লাপাড়া, বেলকুচি এবং মামলা আছে। তবে এই আসামিদের কিছু অংশ হচ্ছে আমাদের শাহাদাতপুর এলাকা, যারা এখানে অপরাধ করে এখানে থাকে না, তারা হয়তো আশুলিয়া বাইপাইল এলাকায় থাকে।
সেখান থেকে এসে অঘটন ঘটিয়ে তারা এখান থেকে চলে যায়। আপনার একটা ড্রাইভার ডেকোরেট দোকানটা ওর হচ্ছে একটা লেবাস, এই দোকানে ওখানে বসে থাকে, তারা জিজ্ঞাসাবাদ করার জন্য আবার হয়তো রিমান্ডের সাবল, এই অনেকগুলো ঘটনা ঘটাইছে। শুধু আমার শাহাদাতপুরে নয়, শাহাদাতপুর, উল্লাপাড়া এবং বেলকুচি, সলঙ্গাতেও এই ধরনের ঘটনা তারা ঘটাইছে। টোটাল উদ্ধারের পরিমাণ হচ্ছে 5 ভরি 2 আনা 3 রতি স্বর্ণ এবং রৌপ্য হচ্ছে 3 ভরি 8 আনা, মনে হয় 8 আনা। আর যে চোরাই মোবাইল যেটা ছিল, মোবাইল গুলো উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ আরো যেগুলো আসামি আছে তাদেরকে ধরলে হয়তো আমরা আশাবাদী সেগুলো হয়তো রিকভারি করতে পারবো।